খ্রিস্টদের প্রিয়জন, এখন আমি সুযোগ দিতে চাই দুটি পরিবার থেকে তারা যদি কেউ কিছু বলতে চায়। তবে মনে রাখতে হবে, আমরা আগে অনেক সময় আমরা বলতাম কন্যা সম্প্রদায় করা, কিন্তু তাই আমাদের ব্যাপটিস্ট যে মতবাদ কখনো কোনো কন্যাকে সম্প্রদান করা না, বলি যে আমি অমুকের কাছে আমার কন্যাকে সম্প্রদান করছি। ঈশ্বর দিয়েছে, মনে করবেন ঈশ্বরের পরিকল্পনা অনুসারে হয়েছে। আপনি কে সম্প্রদান করা, আমি কে সম্প্রদান করতে পারি, আমরা আশীর্বাদ করতে পারি। এই জন্য আমি স্মরণ করে দিতে চাই, কারণ আমাদের বলা আছে যেন এইভাবে অবশ্যই আমরা বলি, যেন এই কথাটা আর উচ্চারণ না করি, কারণ আমরা এটা করতে পারি না, কারণ এটা প্রভুর ইচ্ছা, প্রভু তাদেরকে এক করেছে। এই জন্য আমি অনুরোধ করি দুটি পরিবারের মধ্য থেকে যদি কেউ কিছু বলতে চান, এই সময় সুযোগ আছে, আপনাদের আমরা সুযোগ দিতে চাই, বিশেষ করে আশীর্বাদের বিষয় বলার জন্য। আচ্ছা, নমস্কার প্রত্যেককে। আমি আমার পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই এবং কৃতজ্ঞ চিত্তে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা সবাই এখানে আজকের যে আমাদের মণ্ডলীগত আয়োজিত অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন, তা সেই জন্য আপনাদেরকে প্রত্যেককে আমার কৃতজ্ঞ চিত্তে আপনাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি পিতা ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে একটা ভালো দিক, আজকে সবাই আপনারা অনুগত সবাই জেনেই সবার ইনভাইটেশন পেয়ে আজকে এসেছেন এখানে, যে ঈশ্বরের আশীর্বাদ এখানে আজকে হবে, বা আমরা ঈশ্বরের আশীর্বাদ এই যে নবদম্পতি ঈশ্বর দ্বারা ঘরে তুলতে চাইতেছে সেটার জন্য আমরা আজকে আশীর্বাদের সাক্ষী হিসাবে আজকে এখানে উপস্থিত হয়েছি। তাই আপনাদেরকে প্রত্যেকে ধন্যবাদ দিই, যেন আপনারা আজকে এটার কিন্তু সাক্ষী থাকলেন। আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু এই জীবনটা আসে বা আসবে, যারা আমরা মণ্ডলীতে বিশ্বাসী এবং যারা ঈশ্বরে বিশ্বাসী এবং যারা যিশুতে বিশ্বাসী, তাদের প্রত্যেকের জীবনে এই সময়টা, এই ক্ষণটা আসে। যারা বিবাহিত জীবন করছে, যাদের ছেলে মেয়ে আছে, তাদের প্রত্যেকের জীবনে এই জীবনটা আসে এবং এই জীবনটা আমরা অতিবাহিত করে থাকি। তাই আপনাদেরকে আবার আরেকটি বার কৃতজ্ঞ চিত্তে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এইখানে আজকে যেটা হয়েছে, আমার মেয়ে হচ্ছে আমার ভাগ্নি, আমার মেয়ে, যেহেতু আমার বড় বোন নেই, তো আমি আমার শ্রদ্ধা ভাজন আমার বোন, বড় বোনকে তাকে স্মরণ করতে চাই যে পৃথিবীতে রেখে গেছেন আমার এই মেয়েকে, এবং হচ্ছে আমার আরও কয়েকটা সন্তান আছে, আমার বড় বোন রেখে গেছেন। তো আবেগে আবেগপ্রবণ না হই আসলেই, কিন্তু হচ্ছে বিষয়টা যে আমরা আমার ছেলে মেয়ে যখন বড় হবে, প্রত্যেকেরই দায়িত্ব যেন একটা সমাজে বসে করে দেওয়া দায়িত্ব আমাদের, এটা প্রত্যেকের সমাজের কাছে পরিচয় করে দেওয়া যে না, এরা স্বামী স্ত্রী, ঈশ্বর এটা হলো জুটি বেঁধে দিয়েছেন, আমি আপনি বললে কাজ হবে না, এটা হলো ঈশ্বর থেকে। জেমস আঙ্কেল বলেছেন অলরেডি যে এই যে অস্থির অস্থির এবং মজ্জার মজ্জা, মানে মাংসের মাংস এবং আমার হলো সমস্ত কিছু এইবার হইয়াছে, তখন কিনা বলেছেন। এবং তারা দুজনকে পছন্দ করে, তারা দুজনকে পছন্দ করে এবং এই সমাজের সম্মুখে আমাদেরকে সবাইকে সাক্ষী রেখে আজকে বলতে যাচ্ছে যে না, তারা দুজনে একসাথে সারা জীবন কাটানোর প্রতিজ্ঞা করছে আমাদের সামনে। এর জন্য আমরা হলো আজকে এখানে সাক্ষী হয়েছি। তো ঈশ্বর এদেরকে প্রত্যেককে আশীর্বাদ করে আমি সবার কাছে প্রার্থনা চাইবো যাতে তারা জীবনে সুখী হয়, এবং তাদের জন্য প্রত্যেকে প্রার্থনা করবেন। আজকে আমরা যতজন এসেছি আমরা সবাই শুভাকাঙ্ক্ষী, আমি এখানে বিশ্বাস করি প্রত্যেকে আমরা তাদের ভালো চাই। তারা দুইজন, ঈশ্বরের নিয়ম কি, আদম এবং হওয়া, যখন আদম একা ছিল তখন কিন্তু সে আসলেই মানে সব কিছুর নাম দিয়েছে, কিন্তু তার সঙ্গীর নাম দিতে পারতেছিল না, আঙ্কেল যেটা বলেছে। তো এইভাবে একজন যখন নারীর সঙ্গীর আমরা পেয়েছি, এবার হয়েছে যখন আদম খুশি মনে বলল, ঈশ্বর তো বুঝে, ঈশ্বরের মনে আছে, এটা কিন্তু আমাদের মন থেকে না, এটা ঈশ্বরের মন থেকে আসা, যে ঈশ্বর তাকে পছন্দ করেছে এই জুটির জন্য। আমার যার কাছে আছে বা আমি যার কাছে অনুবদ্ধ, তার মাঝে শয়তান আছে, এগুলো পরের বিষয়, কিন্তু হচ্ছে আমরা ঈশ্বরের অনুগ্রহে, ঈশ্বরের আশীর্বাদে, ঈশ্বরের পরিকল্পনা এদেরকে ঈশ্বরের কাছে সমর্পিত করতেছি। তাই আমরা আপনাদের কাছে প্রত্যেকের কাছে অনুরোধ যে আপনারা এসেছেন, আশীর্বাদ করে যাবেন। আমার আজকে মেয়ে এবং আমার ছেলে দুজনে, আমার ছেলে মেয়ে কেন বলতেছি,
যে আমার বড় ভাইয়ের ছেলে বড় বোনের মেয়ে, আজকে সে আমার ভাগ্নি, সে আমার ভাগনা। তো আপনারা প্রত্যেকে এসেছেন আজকে সাক্ষী হতে, এবং এই যে তাদের যে সাক্ষীটা তারা সারা জীবন ধরে রেখে তারা এই জীবনে তারা এই ইহলোক বলে, ইহলোক এবং পরলোক দুইটা জীবন আমাদের আছে, এই ইহলোকে তারা থাকতে চায়। তো আমরা এটাই বিশ্বাস করবো যে তারা দুইজন দুইজনকে ভালোবেসে তারা সেই জীবনটা কাটাবে। আমরা ঈশ্বরের কাছে আশীর্বাদ মানে চাইবো যাতে ঈশ্বর আশীর্বাদ করেন সেইভাবে তারা যাতে ওই মানে তাদের যে ভালোবাসা আছে এবং যে মোহ আছে বা ভালোবাসা তারা যাতে এই সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত তারা ধরে রাখতে পারে এবং তারা ভালোভাবে জীবন পরিচালনা করতে পারে এবং আমরা দেখে তা ঈশ্বরের কাছে প্রশংসা গৌরব করতে পারি। এই হচ্ছে আমার আজকে নিবেদন। সবাই আমাদের জন্য প্রার্থনা করবেন এবং এই নবদম্পতির জন্য প্রার্থনা করবেন যাতে তারা যে জীবন শুরু করতে যাচ্ছে তারা যাতে সুন্দরভাবে পরিচালনা করতে পারে। আমি এখন ছেলের পক্ষ থেকে আমাদের আমাদের বড় ভাই আছেন, উনি বলবে যেহেতু উনি কথা বলে এসেছেন এবং উনি আমাদের উপস্থাপন করবেন যাতে আমরা সুন্দরভাবে দুইটা পক্ষ থেকে আমরা পরিচালনা করে তাদেরকে সমাজের কাছে বুঝিয়ে দিতে পারি এবং সমাজ যাতে তাদেরকে অ্যাকসেপ্ট করে এবং আমরা ভবিষ্যতে যাতে অতিরিক্ত আমাদের সমাজকে উন্নত করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকে প্রাপ্য। নমস্কার সবাইকে। নবদম্পতির জীবনে সুখী হোক, এটা আপনারা প্রার্থনা করবেন। আমারই বাস্তা প্রান্ত, হ্যাঁ, যেন ভবিষ্যতে এই সমাজে সুন্দরভাবে জীবনযাপন যেন করতে পারে মিলে মিশে, এটাই আমার কাম্য এবং প্রার্থনা করি। ধন্যবাদ। ধন্যবাদ দিই। তো অনেক হয়ে গেছে।